তবে হে ভিউয়ার্স, তো আজকে আমি একটা আলাদা একটা এক্সপেরিমেন্ট করব যে ওটা সাকসেস হয় কি হয় না, তো সেটা আমি দেখব। তো সেটা হচ্ছে এই কলসিটা। তো এই কলসিটা হচ্ছে ঘরেই পড়েছিল, তবে এটা সাইজটা তোমরা দেখো। তো এটাতে আমি এখন এক্সপেরিমেন্ট করব। আর আমার একটা মলি ফিশ মানে একদম প্রেগনেন্ট হয়ে আছে, তো সেটাকে আমি এখানে আলাদা করে সেপারেট করব। তো ওটাতে হচ্ছে আমি একটা প্লান্ট লাগাবো, তো সেটা আমি অনেক দিন ধরে ভাবছি যে প্লান্টটা লাগাবো। তো তো ওই প্ল্যানটা আমার খুব ভালো লাগে। তো ওটাকে আমি লাগিয়ে দেখবো যে ওইটা বাঁচে কি বাঁচে না জলের ভিতর। তো সেটাকে চলো তোমরা দেখতে থাকো, চলো বাই। যেই প্ল্যান্টের কথা বলছিলাম, তো সেই প্ল্যান্ট হচ্ছে এই প্ল্যান্টটা। তো দেখো কত সুন্দর হয়েছে, তো আমাদের বাড়িতেই হয়েছে। তো এই প্ল্যান্টটাকে আমি একদম তুলে, এটা দেখো কলসির ভিতর বেশ ভালো লাগবে। তো এটাকে আমি এখন জ্বর থেকে তুলে, নিচ থেকে তুলে, তো এটাকে আমি লাগাই। তো তোমরা দেখো যে কত সুন্দর লাগছে প্ল্যান্টটা, একদম গাপ্পি গ্রাস। তো এটা একদম টাইট হয়েছিল, তো এটাকে দেখি তুলতে পারি কিনা। তো এটাকে আমি একদম ন্যাচারাল একটা লুক দেবো। এটা ওঠে না, এটা ছিঁড়ে গেল। তো চলো তোমরা দেখতে থাকো। জল নিয়ে চলে এসেছি, তো এই জলটাকে আমি অল্প অল্প করে ঢেলে দিই এটাতে। তো চলো যেটা তোমাদেরকে প্ল্যান্টিং দেখাচ্ছে। তবে আমার এই কলসিটাতে পুরো একদম জল ভর্তি করা হয়ে গিয়েছে। তো এটাকে আমি আবার প্ল্যান্টগুলো লাগাবো, এই প্ল্যান্টটা। তো তার মধ্যে আমি কিছু মাটি নিয়ে এসেছি। তো মাটিগুলোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিই। তো ভিজিয়ে দেওয়ার পর এটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমি ধুইনি, কিছু করিনি। তো এরকম অবস্থাতেই আমি এটাকে রেখে দেবো এরকমভাবে। আর এটাকেও আমি এইভাবে সমানভাবে রেখে দেবো। আর এটা দেখো কত সুন্দর লাগছে। তো এটাকে আমি এখন লাগিয়ে রেখে দেবো, এটা এক্সপেরিমেন্ট করার জন্য যে কত সুন্দর লাগছে। তো এটাকে আমি ইটগুলো নিয়ে এসেছি যে আমি এক্সপেরিমেন্ট করার জন্য, একটা ন্যাচারাল একটা লুক দেওয়ার জন্য। তো এটাকে আমি আস্তে করে ঢেলে দিই, রেখে দিই একদম টায়। এটা ঢুকছে না ভালো করে, তো তবে তোমাদেরকে দেখাচ্ছি। এটা বেঁধে গিয়েছে, তবে এরকমভাবে ঢাললে হবে না। এটাকে প্রথমে সরিয়ে দিই, আগে এটাকে ঢুকাই। এটাকে আগে ঢুকিয়ে দিই আস্তে করে। তো ঢুকে গিয়েছে, তো আস্তে করে রেখে দিই মাঝখানে। তোমরা দেখো মাঝখানে রেখে দিয়েছি। তো এবার এইগুলোকে আস্তে করে রেখে দিই। তো তবে আমি রেখে দিয়েছি। তো তোমরা দেখো এই গাছটাই পুরো একদম কাভার করে দিয়েছি পুরো জায়গাটা। আর এটাতে আমি ভাবছি কি রাখি, মলি ভাবছি রাখবো কি না। তবে একটা প্রেগনেন্ট মলি আছে, সেই মলিটাকে আমি রাখবো, সেটাই ভাবছি। তো আরও জল ফুল করি। তবে এইগুলো এখন আর দেওয়ার কোনো কারণ হয় না, কারণ এটাতে দেখা যাবে না। তো আরও জল অ্যাড করে দিই। তো তোমরা দেখতে থাকো ততক্ষণ। তো এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এটার সাহায্যে আমার মলিটাকে নিয়ে আসতে যাই। তো এটার ভিতরে আছে প্রেগনেন্ট মলিটা। তো এটাকে আমি তুলে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে উঠবে না যদি এখনো। দেখো শুধু বেবি বেরোচ্ছে, তো বড় মাছটা বেরোচ্ছে না। এটাও প্রেগনেন্ট হয়েছে, প্ল্যাটিনা। তো আমি তোমাদেরকে যেই মাছটার কথা বলছিলাম, তবে এই মাছটা হচ্ছে সেই মাছটা যেটা মলি পুরো প্রেগনেন্ট হয়ে গিয়েছে। তো এটা আমি এখন খুঁজে পাচ্ছিলাম না এতক্ষণ। তো তোমরা দেখো যে পুরো প্রেগনেন্ট, এত বড় মলি, আমার আঙ্গুলের থেকে বড়। তো এই মলিটাকে ছাড়বো এই ট্যাঙ্কটাতে। তো এটাকে বেশি স্ট্রেস দিয়ে লাভ নেই। তো এটাকে আস্তে করে রেখে দিই।
অ্যাক্লিমেট করার জন্য। এটাকে অ্যাক্লিমেট 30 মিনিটের বেশি হয়ে গিয়েছে, তো এটাকে আস্তে করে এখন আমি রিলিজ করব। তবে এটার জল টেম্পারেচার, এটার জলের টেম্পারেচার প্রায় সেম। তো এটাকে আস্তে করে মাছটাকে ধরে, যেন স্ট্রেসে যেন না পায়, তো আস্তে করে মাছটাকে ধরে ছেড়ে দেবো। তো তোমরা সাইজটা দেখো কত সুন্দর, এটাকে নিচে পড়ে গেল আর দেরি। তো এটাকে আস্তে করে ছেড়ে দিই নতুন একটা সেট আপে। তো বাই। তো মাছটা বাই হয়ে গেল। তো তোমাদেরকে পরে দেখাবো যে যখন বেবি টেবি হবে বা কী হবে না হবে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তবে আজ থেকে প্রায় 14-15 দিন আগে ঠিক আমি এই পয়েন্টটাকে আমি সেট আপ করেছিলাম। তবে সেট আপ বেশি কিছু করিনি, তো আমি একটা প্রজেক্ট করেছিলাম। তো এর ভিতর আমি একটা মলি ফিশ রেখেছিলাম যে প্রেগনেন্ট অবস্থায়। তবে আমি এখনও চেক করিনি, আমি কাজে ব্যস্ত ছিলাম, তো তার কারণে। তো এটার আমি জলটাকে উঠিয়ে এই গাছটাকে তুলবো, তো দেখবো আমি মাছটা প্রেগনেন্ট আছে কি না আছে। আর আমি এটা বারও করতে পারছি না, কারণ হাতটা ঢোকে না ভালো মতন, দেখাও যায় না। আর হচ্ছে এটার মলিটা যদি প্রেগনেন্ট হয় তো ভালো, আর যদি বেবি দেয় তো ভালো, আর যদি না দেয় তবে এটাকে আমি শিফট করব ওই আগের আউটডোর পন্ডাতে। তো চলো তোমরা দেখো। সর্বপ্রথম প্ল্যান্টটাকে আমি বার করে দিই আস্তে করে। তোমরা দেখো প্ল্যান্টের কি অবস্থা। আর এখানে আপাতত আমি তো দেখতে পাচ্ছি না যে কোনো বেবি, তবে এটাও আমি বার করে নিই। এটার মাপ আর এটার মাপ সেম, এখানে বেরাচ্ছে না, বেরিয়ে গিয়েছে। এখানে শুধু মলিটাকে বার করতে হবে, তার আগে আমি জল বার করে নিই কিছুটা। আমি এটার জলটা পুরোটা বার করে নিয়েছি, তবে শুধু অল্প একটু জল আছে মাছটা সারভাইভ করার জন্য। তো আমি হাতে করে মাছটাকে বিনা স্ট্রেসে আমি বার করে দিই। তো মাছটা মনে হয় না হাতে করে বেরোবে। মাছটা প্রচণ্ড অ্যাক্টিভ, এটাই আমার সবার থেকে বড় মলি। তবে আমি বার করে তোমাদেরকে দেখাচ্ছি তারপর। তবে এটার থেকে আমি মলিটাকে বার করে নিয়েছি। দেখো এটা হিউজ একটা সাইজ আমার হাতের থেকে, আমার হাত দেখো আর মাছটা দেখো। তো তবে এটাকে আমি অন্য জায়গায় শিফট করি আগের একটা পন্ডে। তবে আমি এটাকে এই পন্ডাতে রাখবো। তো এটার জন্য আমি অ্যাক্লিমেশন করতে রেখে দিই 15 মিনিটের জন্য, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পন্ড সেট আপটা যারা দেখোনি, তো তবে চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, তো ওটাতে দেখে নিতে পারো। এটা দেখো গ্রোথটা কেমন হয়েছে, লিপস টিপস বেরিয়ে আছে, আর এখানে শিকড় টিকড় বেরিয়ে আছে। তোমরা দেখো যে মাত্র কিছু দিনের মধ্যে 10-15 দিনের ভিতর এরকম একটা সুন্দর একটা পন্ড হয়েছে সেট আপ। তো চলো তোমাদের অ্যাক্লিমেশন হতে লাগুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এটাতে আমি অ্যাক্লিমেশন করতে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তো 15 মিনিটের জায়গায় আধা ঘন্টা হয়ে গিয়েছে। তবে এটাকে আমি আস্তে করে রিলিজ করে দিই। আর এখানে যত যত মলিগুলো আছে, তো সেগুলোকে ভালো করে দেখাও যায় না যে তোমাদেরকে দেখাবো। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, কারণ এইগুলো যখন আমি বার করব, মেনটেনেন্স করব বা এটা রিসাইকেল করব, তো ততক্ষণ তোমাদের দেখতে পাবে। তো এই ভিডিওটা এতটুকুই। তো যারা মানে ভালো লাগবে, তো তারা কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে বাই।